গুম, খুন ও নানা অপকর্মের অপরাধে এই আর্মির এবং ডিজিএফের বিভিন্ন অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তা রানিং এবং সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এখানে অনেকে এরপরে বলছেন যে এটা দেওয়ার পরে নানা গুজব চারদিকে ছড়াচ্ছে যে এখন কি হবে, ওয়াকারের কি হবে, তিনি তো এখন ফেঁসে গেছেন। আসলে চারদিক থেকে বিভিন্নভাবে উস্কানো হচ্ছে, বিশেষ করে ফেসবুকে। আবার অনেকে প্রতিবাদ করছেন, আবার অনেকে বলছেন কেন জামায়াত বিএনপি বড় দলগুলো প্রতিবাদ করছে না। সব কিছু মিলিয়ে গত 2 দিন 3 দিন খুব অস্থিরতা কেটেছে এবং বিভিন্ন ইয়াতে বিভিন্ন অনলাইন পোর্টালে দেখাচ্ছে অমুক পালিয়ে গেছে, তমুক পালিয়ে গেছে। বিষয়টা খুবই ক্রিটিক্যাল। আসলে আর্মি একটা ইনস্টিটিউশন, এটাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যার ফলে এই ইনস্টিটিউশনটা আমাদের নষ্ট হয়ে যায়। তো এখানে আমাদের অবশ্যই আমাদের ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে এবং বিচারের জন্য আমাদের জোর দাবি তুলতে হবে। তবে চারদিক থেকে যেভাবে উস্কানো হচ্ছে যে ওয়াকার সাহেব এখন কি করবেন, ওয়াকার অবস্থা খারাপ, ওয়াকারকে কারা বাঁচাবে, ওয়াকারের অবস্থা শেষ, আর্মির বিভিন্ন নাড়াচাড়া দেখা যাচ্ছে ক্যান্টনমেন্টে, এগুলা এখন পর্যন্ত তেমন কোনো বাস্তবতা আসলে আর্মির মধ্যে নাই। আসলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি স্টিল নাও বিশ্বাস করি ওয়াকার আর্মির মধ্যে এখন পর্যন্ত চরম জনপ্রিয় একটা অবস্থান সিচুয়েশন আছেন। কারণ আর্মি তার অধস্থান জুনিয়র সিনিয়রদের মাধ্যমেই তারাই কিন্তু দাবি তুলেছিল যে আমরা আর 5ই আগস্টের অভ্যুত্থানে আমরা কিন্তু আর গুলি ছুড়ব না। তখন ওয়াকার কিন্তু সকলকে নিয়ে সেটা মেনে নিয়েছেন এবং জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। তার মানে তার যে জুনিয়র সিনিয়র অফিসাররা আছেন তারা কিন্তু তাকে ভালোবাসতেছেন এবং ক্যান্টনমেন্টে অবশ্যই তারা এখনও আছেন এবং তারা জানেন যে তিনি আসলে দেশের জন্য তাদের কথা শুনে তিনি কি করেছেন। তিনি যখন এই পজিশনটা নিয়েছেন, এনটি হাসিনা বা এনটি আওয়ামী লীগের এগেনস্টে এই পজিশন নিয়েছেন জনগণের পক্ষে, তখন তিনি কিন্তু অনেক বড় বড় রাগিব বোয়ালের এগেনস্টে তিনি গিয়েছেন। কারণ তার কারণে কিন্তু অনেক বড় বড় রাগিব বোয়াল কিন্তু আজ প্রবলেমে পড়েছে। তো এই ক্ষেত্রে যারা উস্কাচ্ছেন, এক্ষেত্রে যারা জুনিয়র অফিসার যারা এখনও ক্যান্টনমেন্টে আছেন, সিনিয়র তার অধস্তন যারা, তারা কিন্তু জানেন যে তিনি কি করতে পারেন। এর জন্য তারা জানেন যে তিনি অন্য কেউ কিছু করলেও বললেও কিন্তু তাদের মধ্যে কিন্তু তার প্রতি একটা কনফিডেন্স আছে এবং তিনিও জানেন যে তার ব্যাকআপ কিন্তু ওই অফিসাররাই, যার কথা তিনি শুনেছিলেন এখন তাদের ব্যাকআপ তারাই, না হলে তিনি তো এখন অনেকেরই শত্রু। আচ্ছা, এখন তাকে সরিয়ে ফেলার পিছনে বা এরকম একটা নড়াচড়া দেওয়ার পিছনে উদ্দেশ্য হল যে প্রথম যদি কোনো একটা ব্রেক করা যায় তাহলে হয়তো নিজেদের পছন্দের লোকজন এখানে আনা যাবে, এরকম একটা অস্থিরতা তৈরি করার সিস্টেম চলছে। তবে আসলে এখন যে বাস্তবতা, সে বাস্তবতায় আসলে তেমন কোনো পরিবেশ নেই এ ধরনের অস্থিরতার এবং কুয়ের। এবং আরেকটি মজার বিষয় হলো সব কিছু করা হচ্ছে কিন্তু নির্বাচনকে টার্গেট করে। কারণ নির্বাচন না হলে যেই ক্ষমতা উপভোগ করা যাচ্ছে তা কিন্তু নির্বাচন হলে আর হবে না। সকলকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে। ধন্যবাদ।